হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ঘুগনি রেসিপি। সন্ধ্যার চায়ের আড্ডায় ছোলার ঘুগনি থাকলে জাস্ট জমে যায়। আর রমজানে ইফতারের সময় ছোলার ঘুগনিটা কম বেশি সবাই খুব পছন্দ করে। আর সেই সুস্বাদু ছোলার ঘুগনিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে ছোলা খুব সুন্দরভাবে ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আমি এই ছোলাটাকে সিদ্ধ করে নিব। একটা প্রেসার কুকারে আমি 1 কাপ পরিমাণে ছোলা দিয়েছি, ভিজিয়ে রাখা ছোলা, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারের মুখটা আটকে দিব আর অপেক্ষা করব 3-4টা বাঁশি দেওয়া পর্যন্ত। বাঁশি উঠে গেছে 3-4টা। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন আমার ছোলাগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি জল ঝরিয়ে নিয়েছি, আলু আর ছোলাটাকে আমি আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর চুলাটাকে আমি অন করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি তাতে দিয়েছি একটা তেজপাতা, 2টা এলাচের ফল, আর দিয়েছি 3 টুকরা দারুচিনি। হালকাভাবে আমি এটাকে ফ্রাই করে নিলাম। আর এই পর্যায়ে আমি দিব 1/2 কাপ পরিমাণে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এতে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এবার আমি এই সবগুলো উপকরণকে হালকাভাবে ফ্রাই করে নিব। আর দিয়েছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিব। অল্প পরিমাণে জল দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ আর 3টা কাঁচামরিচ, আর দিয়েছি একটা টমেটো 4 ফালি করে আমি কেটে দিয়েছি। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আবারও অল্প পরিমাণে জল দিয়েছি যাতে করে মশলাটা নিচ থেকে ধরে লেগে না যায়। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাটা মশলাতে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। সিদ্ধ করে রাখা আলুগুলো আমি একসাথে কষিয়ে নিব। ছোলার ঘুগনিটা খুব বেশি টেস্টি হয় যদি ছোলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়। তাহলে আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। এ পর্যায়ে আমি দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, আর দেব স্বাদ মতো লবণ। আমার ছোলাটা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু সময় এটাকে ঢেকে রাখবো। চুলাটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ছোলার কালারটা, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব বেশি মজাদার হবে, দেখে বোঝা যাচ্ছে। দর্শক, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।